প্রিয় বন্ধুগণ, ওই দিনকা আপনাদেরকে এই শ্মশানকালী মন্দিরটি দেখানোর জন্য এই জায়গার মধ্যে একটি লাইভ করেছিলাম, কিন্তু ইন্টারনেটের প্রচুর ঝামেলার কারণে কিন্তু লাইভটি আপনারা স্পষ্ট দেখতে পাননি। তাই আপনারা স্পষ্ট দেখতে পাননি বলেই কিন্তু জায়গাটির মধ্যে আজকে আবারও আসলাম। জায়গাটির মধ্যে আসলেই বুকটা কেমন থরথর করে কাঁপতে থাকে। খুবই আতঙ্কিত একটি স্থান। এই জায়গাটার মধ্যে আসলে আমার ভয়ের অনুভূতিটা একটু অন্যরকম হয়ে যায়। দেখেন, পা ফসকে গেল হঠাৎ করে। এটা কিন্তু মন্দিরের পিছন সাইডটা, যে জায়গাটার মধ্যে বর্তমানে দাঁড়িয়ে আছি। তো এই সেই শ্মশানকালী মন্দিরটা, যে মন্দিরের মধ্যে রাত্রিবেলায় ভিডিও করতে এসে আমার এক বন্ধু প্রাণ হারিয়েছে। আমি আপনাদেরকে মন্দিরের পিছন সাইডটা দেখালাম। এবার সামনের সাইডটা দেখানোর চেষ্টা করব। খুব বেশি একটা গভীর রাতে এই জায়গাটির মধ্যে আসলে মানুষের যে কেমন ভয়ের অনুভূতি হয় তা মানুষের চিন্তাধারার বাইরে। কারণ এই জায়গাটা সম্পর্কে যারা জানেন তারা বুঝতেই পারছেন যে রাত্রিবেলায় এই জায়গাটা কতটুকু আতঙ্কিত, ভয়ানক হতে পারে। সামনে তুলসী গাছ, এবং কি বর্তমানে কিন্তু আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন, এটাই কিন্তু মন্দিরটা। ভিতরে প্রতিমা রয়েছে। এখানে মনে হয় কেউ বুক দিয়েছে, আগরবাতির প্যাকেট, এবং এখানে কি যেন একটা প্রসাদ পড়ে আছে মনে হচ্ছে। একটা পোটলার মধ্যে কি যেন পড়ে আছে, কাছে গিয়ে দেখলে বোঝা যাবে। না, এটা শুধু একটা খালি প্যাকেট, এখানে আগরবাতি। সেই মন্দিরটা, এবং ভিতরে কিন্তু প্রতিমা রয়েছে। চারিদিকে আওয়াজগুলো কেমন আতঙ্কিত আওয়াজ। খুবই রিস্কের ব্যাপার এই জায়গাটার মধ্যে রাত্রিবেলায় একা আসাটা। আমার হঠাৎ করেই বুকটা কেমন করে কেঁপে উঠলো। দেখেন, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মাথার উপর কিন্তু বিশাল গাব গাছ। শেয়ালের আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে, এবং কি এখানে একটা ছোট্ট বট গাছও রয়েছে। শুনতে পাচ্ছেন? কুকুর শিয়াল সব কিছু কিন্তু একসাথে ডাকছে। আর চারিদিকে কিন্তু অফুরন্ত ফসলের জমি। একবার আপনারা চিন্তা করে দেখেন যে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, ওই যে দূর দূরান্ত জায়গাগুলোই, সামনে শুধু একটি মন্দির। এই দেখেন, একটি মন্দির এবং বিশাল একটি গাছ, এবং চারিদিকে কিন্তু মাঠ একদম ফাঁকা। আশেপাশে কোনো বাড়িঘর নেই। যে আমি যে ভয় পেলে এক জায়গায় যে দৌড়ে গিয়ে দাঁড়াবো,
মানে আমার উপর যদি কোনো কিছুর আক্রমণ ঘটে, আমি যে কোনো এক জায়গায় গিয়ে দূরে গিয়ে দাঁড়াবো, কোথাও কারো বাসায় গিয়ে উঠবো, তো তেমন কিছু সহায়তার মতো এখানে কি এটা মনে হচ্ছে টিউবওয়েল, কল, একটা টিউবওয়েল মনে হচ্ছে। টিউবওয়েল, কল, চারিদিকে ঝোপঝাড়। যে কথাটা বলছিলাম, মানে আমি যদি কোনো কিছুর আক্রমণ আমার উপর হয়, আমি যে কোথাও গিয়ে উঠবো তেমন কোনো কিছু জায়গার কিন্তু কোনো অপশন নেই। যদিও বিপদে পড়ি, যেহেতু আমার বন্ধু এখানে এসে বিপদে পড়েছিল, তো আমার বন্ধুর জন্য খুব দুঃখ লাগছে যে এমন একটি জায়গার মধ্যে সে একা একাই এসে রাত্রিবেলায় প্রাণ ত্যাগ করেছিল। খুব আশ্চর্যময় একটি ঘটনা ঘটেছিল এই জায়গাটির মধ্যে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। আমার মনে হয় যে আমার বন্ধু যখন এই জায়গাটার মধ্যে এসেছিল, সে মনে হয় সাহায্যের জন্য অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু কান্নাকাটি করেও কোনো লাভ নেই। কারণ এই জায়গাটা দেখেন, এই যে একটা মন্দির এবং গাছ, এছাড়া এই জায়গার মধ্যে আর অন্য কোনো কিছু আপনি খুঁজে পাবেন না, আশেপাশেও না, বাড়িঘরও নেই। এখন আমি যে একা আছি এই জায়গাটার মধ্যে, যদিও আমি কোনো বিপদে পড়ি, তাহলে কারো সাহায্য পাওয়ার মতো কোনো অপশন কিন্তু আমার কাছে থাকবে না। মন্দিরের ভিতরে দেখেন ঢোল রয়েছে, ফুল রয়েছে এবং কি প্রতিমাগুলি কিন্তু বর্তমানে মন্দিরের সামনেই দাঁড়া। জায়গাটার মধ্যে এই গাছটার কাছে আসলেই শরীরটা কেমন করে দুক করে ওঠে। যারা এই জায়গা সম্পর্কে জানেন তারা বুঝতেই পারছেন যে এমন রাত্রিবেলা এই জায়গাটার মধ্যে ভয়ের অনুভূতি কতটুকু হতে পারে এবং কি আমি কি ধরনের কতটুকু ভয়ের অনুভূতি উপভোগ করছি। যদিও কোনো জিনের আবাস থেকেও থাকে এই জায়গাটার মধ্যে, বা কোনো পিশাচ, কোনো দুষ্ট আত্মা এই জায়গাটার মধ্যে যদিও থেকেও থাকে, তারপর ওরা অন্ততপক্ষে আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কি যেন একটা সাউন্ড করলো হঠাৎ করে।